ওই বাসের মতো বাসে কইতাছে ভিতরে উঠান সিট আছে, ভিতরে গিয়া দেখে যে তার আগে উঠছিল তারাই হেরিয়ে রয়েছে। হাতে গিয়া কই কি তোর সিট না বেলে আছে, কয়েক কাশিমপুর গেলে সিট পেয়ে যাবে। কাশিমপুর গেছে পরে আরো লোক বাড়ছে। ম্যাডম গড় এই ফাইলে অনেক লোক উঠবো, আপনি এখনো বইয়া লাগেন। ম্যাডম গড় গেছে পরে দেখে যে লোক আরো সিফা দিয়ে এবার শ্বাস বেড়াইয়া বন্ধ হয়ে যাইতে আছে। এবার আর কোম্পানি কুজ নিতে নিতে সিট হেন দিব করতে করতে এবার আরো নামানোর সময় আইছে। আমার মাহফিলেরও এই অবস্থা হয়েছে। তোমরা বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে করতে আমারও মাশাআল্লাহ যাওয়ানোর সময় ঘনাই আইব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। যেই কথাটা কইতাম সব কথা মনে আসেনি? কোন কথাটা কইছিলাম? এই সচেতন শ্রোতা কে কপাল বালাতে আসিন আর চেয়ারম্যান সাহেব আসিন না, ওইটা তো ওয়াশ দেয় বাইরে গেছিল গা। চেয়ারম্যান সাহেবেরও মনে রয়েছে, ওই হাতারও মনে রয়েছে। কি এর কথা না কইছিলাম? ওই যে মাহফিলের ভিডিও মারহাবা কর, জোরে কর, লারা দিয়া বল সবাই আমিন কর। এই যেই কথাটা আবার কইতে হবে তো তখন তো আল্লাহরে কইবা আল্লাহ এই আমরা বাড়ি জাকবপুর হুজুরে যে মাহফিল আইছিলে মাহফিলটার ভিডিও করছিলানি বিলে হ তোকে তোর সারো তো সারে সার ভিডিও সার। এখন ভিডিও সারছে পরে তো ডাক দেখো আল্লাহ বাসটার লোকে কেডা এটা সুবহানাল্লাহ কেন তো বাসটার লোকেরা বই অরিছে কেডা কয় তোর মতো তো দেখা যাক মতো না আমি মতো সুবহানাল্লাহ কয় না। বান্দা ডাক দিয়া বলবে মাওলা রব্বে কারীম এই এলাকায় কি আমি ছাড়ার মানুষ ছিল না, মাত্র কয়েকশো লোক আমরা হইলাম। বাকি মানুষগুলা চায়ের স্টলে আড্ডা মারলো, রাস্তার কিনারে শার্টের বোতাম খুইলা বাতাস খাইল। এই মানুষগুলো আরামের ভিতরে ফ্যানের নিচে বসে রইল। আল্লাহ যারা বাড়িতে বৈশা রইল আরাম করলো তাদেরও জাহান্নাম। আর আমি যে মাহফিলও গিয়া এত কষ্ট করে ভিড়ের ভিতরে মাহফিল শুনলাম আমারও জাহান্নাম। এডি বুঝি বিচার সুবহানাল্লাহ কয় না? হেতে বাই থুইতা থাকেও জাহান্নাম, আমি মাহফিলও আইয়া জাহান্নাম। তো লাভ হইল কি মাহফিলও গিয়া? আল্লাহ যদি তোমার কথাটা পছন্দ কইরা ফালায় আল্লাহ কইবা আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, যা 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 ওই মাহফিলের উসিলায় তোরে আমি জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? পারবো নিও, পারলে তো আল্লাহ পারবো, পারলে তো আল্লাহ পারবো। ফির সাহেবে পারার ক্ষমতা নাই, চেয়ারম্যান সাহেবে পারতো না, উপজেলা চেয়ারম্যান পারতো না, এমপি হিসেবে পারতো না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পারতো না। একটা মানুষরে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই যদি দয়া করে আল্লাহ না দেয়, ঠিক কিনা কও? আমরা নিজেরা তো হুব্বা থাকতো না, যায় আমরা না যায় আর নিব কমলা নেওয়ানোর তো চিন্তায় নাই। আল্লাহ যদি মায়া করে নেয়, আল্লাহ যদি মনে করে তে রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ আরে দিনে না দিনে খাইছে রে কিন্তু নামাজ ছাড়ছে না রে, তার কোনো গোষ্ঠী জ্ঞাতি বংশধর আসিল না রে, একারে রিক্সা চালাইয়া মৃত্যু পর্যন্ত। হ্যাঁ একটা দুর্বল মানুষ, তার বাইবারা দর নাই, রোজগারেতে নাই, কত মানুষে তারে ভাড়া না দিয়া তারে কতক্ষণ বোয়াই রেখা এরপরে গেছে গা। তারপরে ওতে কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ নাই, 5টা ওয়াক্ত নামাজ ছাড়ছে না, রিক্সাটারে মসজিদের কান্দার মধ্যে কামাইল লাগাছে লোকে তালা দিয়া এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এই মানুষটারে আল্লাহ দেখবা মায়া করে লইয়ে গেছে গা, আর ভালা ভালা বেড়াই দেখবা দৌড়া খাইয়া লাইছে, ঠিক কিনা কম? ভালো ভালো বেড়াই যারা দেখলে তোমরা রাস্তা কান্দার জায়গাও, যারা আইলে এলাকার ভিতরে গেটের পরে গেট, ফুলের মালা, স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্রছাত্রী এই রোদের ভিতরে লাইন ধরে খেলুই তখন লাগে, এইরকম মানুষটি ধরা খাইয়া লাইব, ওই রিক্সাওয়ালা হগিন্নি যোগিন্নি দেখবে আল্লাহ টান দিয়া লয়ে যাবো, ঠিক কিনা? আল্লাহর খেলা বড় কঠিন খেলা। মারহাবা কইতেন না? জোরে কইতেন না মারহাবা? এবার যেই কথাটা বলতেছিলাম, তাইলে ক্ষমতা কার? জোরে কয় না কার? কেবলমাত্র কার? একমাত্র কার? আল্লাহ ছাড়া ক্ষমতা কারো নাই। ও মুসলমান, আমরা তো আল্লাহ চিনি না, এই জন্য আল্লাহকে ডাকতে পারি না। যদি আমি আল্লাহ চিনতাম, আমার আল্লাহ ছাড়া যে আমার কেউ নাই, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, তাইলে দেখবা আমাদের দুনিয়ার পথ চলা আমাদের জন্য সহজ হয়ে যেত, ঠিক কিনা? আমরা তো আল্লাহরে চিনিয়া না। ও আপনারা যদি আমি জিগাই আপনারা বানাইছে কারা? আপনি যারা আল্লাহ মানে তারা কিন্তু আল্লাহ বানাইছি,
আর যারা আল্লাহ মানে না তারা কি কইব? কইব আমার আব্বা আমার আম্মাই বিয়ে হইছে, বিয়ে হওয়ার কারণে তারা যখন বাসর গড়ো দিছে, আব্বা আম্মার যখন মেলামেশা হইছে, তখন আব্বা আম্মার থেকে এই মেলামেশার কারণে আমি মার ফ্যাটের ভিতরে এই রেহেম যেটা যে ইন্টেন্সিভ কায়ার সুরক্ষিত দুর্গ, এই দুর্গের ভিতরে 2 ফোঁটা পানি গেছে। 2 ফোঁটা পানি গিয়া একসাথে হওয়ার কারণে 1 ফোঁটা রক্ত হয়েছে। রক্তের ফোঁটা গোশতের টুকরা হয়েছে। গোশতের টুকরা প্রলম্বিত হতে হতে এটার ভিতরে হাত, নাক, কান, চোখ, মুখ সব হইয়া সেটা এরপরে 10 মাস 10 দিন ফ্যানের ভিতরে থাকিয়া আমি এরপরে দুনিয়াতে আইছি। আমার আব্বাই আমার আম্মায় দুনিয়াতে আনছে, আমি আব্বা আম্মায় না থাকলে আইলাম নই। এখন আল্লাহ যদি জিগায় তোমার আব্বায় তোমার আম্মায় তোমার এই দুনিয়াতে আনছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় এই তুমি তো হেই আল্লাহরে চিনছো না যেই আল্লাহ তোমারে বানাইছে। আমরা কই আল্লাহ আপনি বানাইলেন কেমনে? আব্বা আম্মা যদি বিয়া না হইতো আমি কি দুনিয়াতে আইতাম? আল্লাহ কয় ঠিক আছে, ভালো কথা শিখছো, মাশাআল্লাহ, ফাঁকনা কথা তো ভালোই শিখছো। তোমার আব্বা আম্মা তোমার দুনিয়াতে আনছে, তো আমি যদি তোমার উল্টাইয়া জিগাই তোমার আব্বা আম্মারে আনছে কেডা? সুবহানাল্লাহ কেন ধরো জোরে কনা সুবহানাল্লাহ। ও কোন জায়গা সুবহানাল্লাহ কোন লাগে? আপনার আন্তাজ আছে না? তো সুবহানাল্লাহ জাগাইলে লইয়া পড়বেন তো পুরোইয়া বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যদি জিগা আব্বা আমার আনছে কারা, তো আপনি কইবেন দাদা দাদি। তো দাদা দাদির আনছে কারা? এমনি যাইতে 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 এক জায়গা দিয়ে আপনি কইয়া লাউন লাগবো আল্লাহ, ঠিক কিনা কা? তাইলে বানাইছে কে? আবার কন কে? জুড়ে কন কে? আল্লাহ আমার দুনিয়াতে আনছে। আমার আব্বা আম্মা আমারে আনার কোনো ক্ষমতা নাই। শুধু একটা কথা বলি তাইলে আপনি বুঝবেন। আচ্ছা ঠিক আছে, তো মেলামেশার কারণে আপনি ফ্যাটের ভিতরে গেছেন, ফ্যাটের ভিতরে গিয়ে আপনি আস্তে আস্তে বড় হয়েছেন। একটা জিনিস বড় হইতে তার খাবারের দরকার আছে নাকি নাই? গাছটা বড় হইতে গোড়াত ফানি লাগে, মাছটা বড় হইতে সৌদি বাংলা খাবার দেওয়ান লাগে, মানুষটা বড় হইতে খাবার দেওয়ান লাগে, গরু ছাগলটা বড় হইতে খামারের ভিতরে খানা দেওয়া লাগে। তাইলে মার ফ্যাটও যে বাচ্চারা বড় হইল, আব্বা আম্মা যে মেলামেশা কইরা হেবাড়াই গিয়া কাশেমপুর বাজারও দোকানদারি করে আর এবিডি গিয়া ভাত রান্ধে, তে যে ফ্যাটের ভিতরে বড় হইতেছে খাইব কিতা? সুবহানাল্লাহ কয় না দি? আর এই জায়গার জন্য তো তারা সুবহানাল্লাহ কয় না। আচ্ছা ওয়াজ হইতো না রে আজ রে, যেটা স্যার এবারে হয়েছে বোকা ওয়াজ, হ্যাঁ কোনো মজা পাইয়া গেলাম না ওয়াজের। মার হাবা কয় না, জোরে বলো সুবহানাল্লাহ। এই যে মার ফ্যাটের ভিতরে সন্তান বড় হইতে আছে, এবার আরো বাপেরও খবর নাই মারও খবর নাই, এবারে দোকানদারি করে এবিডিয়ে রান্ধতে পারে, তো তে খাইব কিতা? তার চিন্তা কিতা? তার চিন্তা করে কারা? মায়েও চিন্তা করে না, বাপেও চিন্তা করে না। আল্লাহ কয় কারো চিন্তার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন। বান্দা কার? চিন্তা কার? আল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তিল তিল কইরা মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া এরপরে মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা এরপরে আমার ফ্যাটের ভিতরে এই রক্ত ঢুকাই দিয়া মুখে দিতে পারতো, কিন্তু মুখে তো দেয় নাই, কারণ এই রক্ত না পাক জিনিস। এই মুখ দিয়া পাক আল্লাহর নাম ডাকবে, কোরআনুল কারীম পড়বে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পড়বে, দুরূদ শরীফ পড়বে। সুতরাং এই মুখ দিয়া যদি এই রক্ত নাপাক রক্ত ঢুকায় তাইলে এই নাপাক হয়ে যাবে। নাপাক মুখে পাক আল্লাহর নাম আল্লাহ নিতে চান নাই, নেওয়াইতে চান নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার মুখটাকে একেবারে সেফ রেখে, একেবারে নিরাপদ রেখে, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া মায়ের পেট থেকে সন্তানের পেটের ভিতরে রক্ত ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছেন আপনি? এটা যেমন তেমন আল্লাহ। এরপরে আরো কথা শুনেন না, তে আইব দুনিয়া তাইছে ভিতরে থেকে না হইলে তো রক্ত খাইছে, ও দুনিয়ার যাইব তে খাইব কিতা? মাছের ভিতরে ফরমালিন, এরপরে যেই বিষাক্ত খাবার খাওয়ায় এই মাছ কেন তে সহ্য করতে পারতো না। যেমন তেমন মানছে, দুর্বল মানছে আজকালকার বাজারের ফাঙ্গাস মাছ খাইয়া হজম করতে পারে না, ঠিক নিও কথা না, ঠিক নেই? গরুরে যেই খানা খাওয়ায় তো গরুর গুস্ত খাইতে পারতো না, ফাঙ্গাস মাছ খাইতে পারতো না। তারপরে তারে যে গাভীর দুধ খাওয়াইবো সেই সুযোগও তো নাই। আমরা এগুলো একবার গাইয়ের দুধ যখন ব্যস্ত নিছে, গাভীর দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। কি মাছ পাওয়া গেছে? কথা না, কি মাছ? তো যাবার একটু নিন্দা বাড়া গেছে কি তারে এই দুধের ভিতরে ইসা মাছ আইলো করতে? অবশ্যই তুই দুধের মধ্যে পানি মিয়াই তুই ইসা মাছ বাড়াই মিয়াই লইছ। হাতে আও না, দুধের ভিতরে পানি মিয়াইব।
তো তৈলি ইসা মাছের লোক কই গরুয়ে যে ফেনা খায় এই ফেনার লগে ইসা মাছ বেড়ে খাইয়া লাইছে হেগুল দিয়ে বার হয়ে গেছে দুধের লগে না উজুবিল্লা কইতেন না তো যে দুধ খাইব ইসা মাছ গলাত লেগে তোতে মারা যাইব তুমি দুধ খাওয়ার সুযোগ নাই মাছের ভিতরে ভেজাল ফলের ভিতরে ভেজাল আমি সালমান এই ভেজালের ভিতরে যে শ্বাসটা টান দিব এই কারে এই বাতাসের ভিতরে গাড়ির কালো ধোয়া অক্সিজেনের ভেতরে ইডার ভাট্টার ধোয়া ধোয়া গাড়ির কালো ধোয়া পেট্রোল পড়া ডিজেল পড়া ধোয়া কেমনেতে শ্বাস টান দিব খাইব কি আল্লাহ কয় বান্দা আমার চিন্তাও আমার এই বান্দা পেটের ভিতরে থাকা অবস্থায় আর যা 10টা বছর হইছে 5টা বছর হইছে এই বেডির গরু বাচ্চা হয় না বুকের ভিতরে দুধ আসে না যেই মাত্রতে পেটের ভিতরে চলে আসছে মায়ের বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার জমা করা রেখে দিছে কি আল্লাহ এটা কেমন আল্লাহ এই আল্লাহরে যারা চিনছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা এই আল্লাহরে যারা চিনে নাই তারাই হয়ে গেছে শয়তানওয়ালা ঠিক কিনা আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা কথা কোন আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা আল্লাহওয়ালা আমরা শয়তানওয়ালা না আমরা আমল টামলে মাঝে মাঝে একটু ত্রুটি হয় মাঝে মাঝে ওই ঘুমের করার কারণে ফজরের নামাজ কাজা হয় মাঝে মাঝে খেলতো গিয়া ফলাফেনার আসরের নামাজ কাজা হয় মাঝে মাঝে ফেহিয়াল সইয়া মাগরিবের টাইমে এবার চা খাইতে খাইতে এগুলো তার নামাজ শেষ হইয়া যায় এবার আবার চা খায় আধা ঘন্টার মতো টাইম লাগে এই জন্য নামাজে হেদিক দিয়ে আজান দিছে এবার চাটা লইছে হেতারা নামাজ পড়িয়া এসরা এই আওয়া বিন ফইরা বাড়িতে এবার চা শেষ হয় না তো আর নামাজ পড়বো কমলা এবার আর বউয়ে এবার আর কতবার কইছে শীতের ভিতরে আপনি তো আসার নামাজ পড়তে ডরান আপনার শীত লাগে বেশি টেনশন করেন না ভাত রান্ধনের পরে আমি চুলার ভিতরে গরম পানি বয়াই দিয়া রাখছি আমি জগ দিয়ে আইনটা দিতে আসি আপনি অজুটা করে গরম পানি দিয়া আস্তে করে 4টা রাকাত অন্তত নামাজটা পড়া বইডান দিয়ে হইতালাইয়েন নামাজটা ছাড়া পড়েন না নামাজটা ছাড়া ঘুমাইয়েন না সর্বনাশ হয়েছে বোকা জাহান নামও যাইবেন গা এবার কয় বেশি কথা কবি আরাম করলাম শনিবারের দিন শনিবারের মতো কি চালান দেখবি হন যখন বুহে ফিরে দৌড়াইলাম টের পাইবি এবিডিও কয়দিন কইয়া ডরে এবিডিও কয় থাক এবার নামাজ পড়লে পড়ুক না পড়লে নাই এবারে জাহান নামও ফুটতো পারলে হুদু দিয়ে আমি টান দিয়ে ধরে রেখা লাভ কি কেন হ্যাঁ এবারে জাহান নামও যাইতো আমি টান দিয়ে ধরে রাম কত চেষ্টা আপনার বান্দায় করতে আছে এই যে মসজিদের ইমাম সাহেব শুক্রবারে খুতবার ভিতরে আপনারে বুঝায় এই যে মাদ্রাসা কোটপুর মাদ্রাসা ফলাফান্ডিরে বুঝায় হুজুররা শিখাইতে আছে পড়াইতে আছে এই মাদ্রাসার শিক্ষকেরা এই এলাকার ভিতরে লজিং থাইকা সে আপনারারে বুঝাইতে আছে চলতে আছে ফিরতে আছে কতভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে আপনারারে বুঝাইতে আছে আপনারা নিয়ত করে লাইছেন আমি জাহান নামে গেলে হুজুরের সমস্যা কিতা আসলেও তো সমস্যা কিতা ঠিক আছে তো কথা তো ঠিকই কইছেন আপনি জাহান নামে গেলে হুজুরের সমস্যা কি আসলে কোনো সমস্যা নাই তো কিন্তু ভাই সাহেব আপনারা বাঁচানোর জন্য চেষ্টা কম করা হইতেছে না আপনি তো কথা শুনেন না আপনি তো অজ্ঞান না আপনি তো আল্লাহ চিনেন না এর লেগে আপনার এই রঙের ঘোড়া দৌড়াইতে আছেন এই কাফেরদের সামনে আল্লাহর কথা যখন কইছে যারা চিন্না লাইছে তারা তো কারবার গড়াই লাইছে তারা তো জুন্নের থাকতে জান্নাতের সুসংবাদ পাইয়া লাইছে সুবহানাল্লাহ কয় না আবু বকর ওমর উসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া এই মানুষগুলা দুনিয়ায় থাকতে তারা জান্নাতের খবর পাইয়া লাইছে রে সুবহানাল্লাহ কয় না যেটা কয় না সুবহানাল্লাহ আর বাকি তারার ব্যাপারে আল্লাহ কত সুন্দর কথা কইয়া লাইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবহানাল্লাহ তারা হইলো ওই জান্নাতি মানুষগুলা আর আরেক দল তারা আল্লাহরে চিনছে না এই টিটকারি মস্কারা মারতে আছে হুদা যে আল্লাহরে টিটকারি মস্কারা মারে তা না তো তারা আবার ওই তৎকালীন জমানায় যারা ইসলাম গ্রহণ করছে তারারও তো টিটকারি মারে স্বয়ং নবীজিরেও তো তারা টিটকারি মারছে পাগল কইছে নিও কথা কেন কইছে নিও পাগল কইছে জিনে দর্শক কইছে জাদুঘর কইছে নানান কবি কইছে নানান তান কইয়া জাদু জাদু কইছে এটি কইয়া সেটা নবীর বিরুদ্ধে এই কালো গেঞ্জি কই যাও সাইডে যাও আছে আগাই রাখছে যেন মাহফিলটা শেষ হইতে দেরি ঘুরেন দিয়ে যেন এগুলো ফুটে যে গেট
সিফা দিয়া বইয়া থাহ, এখনো শুরু হইছে না ওয়াজ, মাত্র একটা লাইন কইরে আনতে আসি, অসুবিধা হইব? আমার সাহেব যে ফজরের আজানও দিয়া লাইতে পারে। সিফা দিয়া বইয়া থাহ, চেয়ারম্যান সাহেব কয় কি তার নমুনা দিন নেব, অন্যরকম মার হাবা কয় না রে, যেরকম মার হাবা। এই লোকটা কয় না কেন? আহারে সব মরহুম লইয়া পড়লাম রে। এবারের মতো বেড়ায় যদি মার হাবা না কয় তো সিহন ফলাফাইনি কেমনে কইতো? মাশাল্লাহ শরীরটা মার হাবা বলেন, আবার কয় আস্তে আস্তে। আপনার মার হাবা তো সামিয়ানার বেড়ে সিরাজে গেলের কথা, যেরকম মার হাবা। উঠছেন না এই লুঙ্গি, আমি যে একবার গামছা কইয়া ডাক দিছি, এটারে আবার ওই ইয়ার বঙ্গবীর আব্দুল কি নাম, কাদের সিদ্দিকের লোকে মিলে দিছে তো মার্কা গামছা। আচ্ছা, এখন মোটামুটি আমরা শুরু করে লাইতা মার হাবা কর, যেরকম মার হাবা। এবার আহা ওই আরেকবার ঘুরে ঘুরে রেকর্ড করতে আছে, কি চাইতে আছে বেরিয়ে ট্রেনে দিয়ে হাইবো সামনে গেলে কত মানুষের সিফাত আমি কামটা কি আপনার ঠেহা কিতা ঘুরে ঘুরে ইয়া করেন, কি ঠেহাটা লাগছে এটা আপনারা মাহফিল হালাইতে কি কাম, আমি তো কিছু বুঝলাম না। তো কিছু আরেকবার ধরে রাখছে মোবাইল, ফকরলন ফকরলন, এই যে বেড়াই দেখছো কি ডরাইছে, হাতে তো দুপুরে ফিরে গেছে। খেয়াল করে শুনেন, একটু মনোযোগ দিয়া শুনেন। প্রত্যেক দিন মুস্তাক হয়ে যে আইতো না, ইচ্ছা করলেও 2 দিন পরে আবার আইতাম পারতাম না, ইচ্ছা করলেও সুযোগ নেই। আইসি যখন যার আখ্যা দিতেন পারলাম, আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম, একদল আল্লাহ চিনছে, আরেক দল চিনছে না। যারা চিনছে তারা মানছে, যারা চিনছে না তারা মানছে না। এখন আমরা আল্লাহর সুন্নিরা বংশধর, ঠিক কিনা? যারা চিনছে আমরা তাদের বংশধর। আমরা গায়ের ভিতরে আবু বকরের রক্ত, উমরের রক্ত, উসমান, আলী, তালহা, জুবাইরের রক্ত, ঠিক কিনা? কও চিনছে না। এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, এই অসুখের দলে নবীজির কাছে একদিন আইছে, আইয়া সেটা কয় ও মোহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু। তো খেয়াল করে শুনেন, ও মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম আসবে আমি বলার দরকার নাই, কি পড়বেন? কি পড়বেন? তো কাফেরেরা ইয়াসিরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, কাফেরের দল একদিন নবীজির আইয়া ধরেছে, কয় ও তোমার নাম কি? কয় আমার নাম মোহাম্মদ। কয় তোমার কথা কেন তো সাল্লাল্লাহু। কয় তোমার আব্বার নাম? কয় আব্দুল্লাহ। দাদার নাম? কয় আব্দুল মুত্তালিব। এমনি কইতে কইতে নবীজির নসব নামা যখন জিজ্ঞাসে, নবীজি কইছে আমার নসব হইল এই, আমার আব্বার নাম এই, আমার দাদার নাম এই, আমার দাদার আব্বার নাম এই, হেবারার আব্বার নাম এই। এমনি কইতে 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 যখন কই আসছে, কই তুমি যে, খেয়াল করে বললাম সিহন কথা, কই তুমি যে এক আল্লাহর কথা কও, তাইলে তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার বংশধর আছে। আচ্ছা ও তুমি যেই আল্লাহর কথা কও, আমরা তো এই আল্লাহর কথা আর জীবনে শুনছি না, এটা তো নতুন নতুন শুনতে আসি, এবার চিন্না রাখার দরকার আছে। এবার আর আব্বার নাম কি? আল্লাহর নসব নামারও তো জানা রাখার দরকার আছে, কারণ আমরা কইতে আইছি কি অবস্থা, উঠে পূর্বপুরুষ কেমন আছে, বালা না খারাপ, এটা আমরা জানার দরকার আছে। এর লেগে তোমারই জিগাইতে আসি। তোমার যেমন আব্বা আছে, দাদা আছে, দাদা আছে, বড় আব্বা আছে, এবার তোমারই জিগাই, তোমার আল্লাহ যে তুমি যেই আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কাড়া, দাদা কাড়া, দাদার আব্বা কাড়া, আব্বার আব্বা কাড়া, এটা আমরা জানার দরকার আছে। আল্লাহর নসব নামা কও। নাউজুবিল্লাহ কইতাম না? নবীজিকে আরে বর্বরা তো দেখছি দুনিয়াতে, কি বর্বরা রে এই অসুখের দল, এটা কি তারে জিগাইল? আল্লাহর আবার নসব নামা, এটা কিতা? এখন নবীজি চিন্তা করতেছে কিতা কইলে ভালো হইব। নবীজি যখন কিং কর্তব্য বিমূঢ় চিন্তা করতেছে কি কইলে ভালো হইব, কেমনে জবাবটা দিলে উপযুক্ত জবাব হইব। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আইয়া সেরক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, জিবরাইল আইয়া কয় নবী গো
আপনারে সালাম। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম। কয় ঘটনা কি? কয় এই কাফেরের দলে আপনারে কি জিগাইছে? কয় জিগাইতে আছে আল্লাহর আব্বা কেডা, দাদা কেডা, দাদার আব্বা কেডা, নসব নামা কি, বংশধর কি, এইটা এটা জিগাইল। আপনি জবাব দিয়ে দেন। কয় কি কইতাম? কয় কল হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, এই যে আল্লাহ তা তিনি হইলেন এক, তিনি অদ্বিতীয়, তার উপরেও নাই তার নিচেও নাই, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনিও কাউকে জন্ম দেয় নাই। বলো সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এই অসভ্যের দলে যে খালি অহন জ্বালাইছে তখন না, বিষয়টা এমন না। ওই তৎকালীন জমানায়ও এই নবীজিরে কি জ্বালানটা জ্বালাইছে চিন্তা করে দেখেন। আল্লাহ লইয়া তারা প্রশ্ন তুল্লা লাইছে, কয় তোমার আল্লাহর আব্বা কাড়া, আল্লাহর দাদা কাড়া, এটি তোমরা কও, তুমি কইতা পারলে আমরা এই আল্লাহরে মান্না না। যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই কথা ঘোষণা দিয়া দিছে, হু আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক আল্লাহ, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? এবার তারা কয় সব কিছুর একটা উপাদান আছে। নৌকা বানায় কাঠ দিয়া, এই মাইক বানাইছে লোহা দিয়া, প্যান্ডেল বানাইছে বাঁশ আর কাপড় দিয়া, এই যে সব জিনিস দরজা বানায়, ঘর বানায় কাঠ দিয়া, অলংকার বানায় স্বর্ণ রূপা দিয়া, তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া? নাউজুবিল্লাহ কইতেন না? ফেরেশতা বানায় নূর দিয়া, মানুষ বানাইছে মাটি, মানুষ কি দিয়া? কথা কেন, মানুষ কি দিয়া? জিন বানাইছে কি দিয়া? ফেরেশতা বানাইছে কি দিয়া? তাইলে সব জিনিস একটা না একটা দিয়া বানান লাগে। তোমার আল্লাহরে কি দিয়া বানাইছে? আল্লাহ কয়, আল্লাহ জানাইয়া দিল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তুমি যে জিগাইতে আছো আল্লাহর নসব নামা কি, আব্বা আম্মা কেডা, তুমি যে জিগাইতেছো আব্বার জিফুত কেডা, পরবর্তীতে কেডায় আল্লাহ হইব, তুমি যে তোমরা যে এই টেনশন করতে আসো, যাই না রাখো, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সব কিছুর দুনিয়াতে মতো আছে রে, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? গলা ছেড়ে দিয়ে মধুর আওয়াজে আল্লাহকে জানিয়ে দাও, মাওলা ও রব্বে কারীম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর মতো পাওয়া যায় না, ঠিক কিনা? মহব্বতের সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতে চাইছিলাম,
আসলে আল্লাহ সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা না, এর লেগে আমরা আল্লাহরে ভালো করে মানতামও পারি না। আমরা পড়ছি লা ইলাহা, আবার কোন লা ইলাহা, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ কইলেন, এটা কিতা, কথাটা কি? যদিও আরবি দুর্দান্ত, তো আপনি বুঝন লাগবে। আপনি মুসলমান হইবেন, কলমা ফিরে মুসলমান হইবেন, কলমাটার অর্থে জানেন না, কলমাটার গুরুত্ব জানেন না, কলমাটার কিতা কইছেন এইটাই শিখছেন না, তাহলে মুসলমানটা কিতা আপনি? ঠিক নিও। একটা মানুষের লুঙ্গি ফিন দেখে রে তার লজ্জাস্থান ডাইকা রাখার জন্য, তো লুঙ্গি কারো কই বুঝে না, লজ্জাস্থান কারো কই বুঝে না, তো তার লুঙ্গি থাকলেই কি খুললালেই নি? ঠিক নিও। বন্ধুগণ, এই আমরা এতক্ষণ কথা শুনলাম, তওবা করলাম, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আপনাদের কাছে একটা খবর, আপনারা শুনছেন কি না অথবা দেখছেন, আচ্ছা সোশ্যাল মিডিয়ায় ইউটিউব, কথা বললেন না, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখে একটু হাত তুলেন তো। এই ইউটিউবে জাতীয় ধরে রাখুন, এটার নাম হলো ফিরসা। ঠিক কিনা কন? কি বানাইয়া করলে আপনার সত্য একটা বাস্তবতা। আহা, দেখবেন অধিকাংশ আমাদের দেশে ফিরসা যদি একটা গড় বইয়া থাকে, মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। খাইতে খাইতে শৈল এমন মনে হয়েছে, মনে হয় 500 জন দেখা যায় এক খাবার, আসলে একজন। নাগাইশ দরবার, আমার দাদা মরহুম পীর সাহেব কেবলা একজন আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনার ইন্তেকালের পরে দরবারের দায়িত্বে গুনাহগারের কাঁধে, আমি অনেক অল্প বয়সে আমার উপরে বিরাটই বোঝা পড়েছে। এই প্রিন্সিপাল হুজুর দেখতে আইছে, হাজি সাহেব দেখতে আইছে, আমার দরবারটা এখন 18 একর জায়গার উপরে একটা কমপ্লেক্স, 1800 শতক, মারহাবা বলবেন না? 10টা প্রতিষ্ঠান আমার এখানে, একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলতেন না? এই 10টা প্রতিষ্ঠান আমার এখানে 1000-এর মতো হিফজখানা, নুরানি, দাখিল শাখায় মিলাইয়া প্রায় 1000-এর মতো ছাত্র আমার এখানে। আল্লাহর খাস মেহেরবানি, আমার যে মসজিদরা, আমি ওটার ভিতরে খুতবা দেই, শুক্রবারে জুমা পড়াই, এখানে লোক জায়গায় মাত্র কয়েকশো, টিনের ঘর। তো লোক, আমি মসজিদে যাওয়ানোর আগে, এলাকার মানুষ যাওয়ানোর আগে সব লোক গিয়ে মসজিদে, ওই বাইরের লোক গাড়ি ঘোড়া কইরা, হাইয়েছে এই আপনার সিএনজি, O2 প্রাইভেট কার কইরা দুনিয়ার মানুষ আইয়া বইয়া থাকে মসজিদে জায়গা। মারহাবা কোন না কেন? আমার নিয়মিত মুসল্লিরা একজনও গিয়ে মসজিদে জায়গা, অধিকাংশ মানুষ বাইরে বইয়া থাকুন লাগে। আমি জায়গা পাই খালি ইমাম দেখা না হইলে আমিও বাইরে ফটো লাগবে, এই কারবার মাশাআল্লাহ। তখন আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, বড় কইরা বাংলাদেশের ভিতরে অন্যতম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদের ডিজাইন করো। তারা ডিজাইন করে লই আইছে। আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি কইলে কিরকম বড়? হুজুর কত বড়? এটা কইতাম পারতাম না। এক লোকে নামাজ পড়তে পারবো এই মসজিদটার ভিতরে 6000 লোক। কয় হাজার লোক? আমি কারি বেড়া, তোরা আত্মি কইছি দীক্ষা কি তোরা এই কারবার করবি? 6000 লোকের এই মসজিদ, কত বড় মসজিদ, এটা কত লাগবে করতে? কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি খুব ডরাইছি। পরে সাহস কইরা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ যেহেতু এটা ব্যাগ চালাইছে আর দরবারে হাজার হাজার লোক আইব, 15 কোটি দেয়া মসজিদ করন, যাও এটা নিয়ে রাগ চালাইছে, কাটাকাটি যাইতাম না। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, ইনশাল্লাহ 1 বছরের হাদিয়া ইনশাল্লাহ আমার মসজিদ আমি দান করে দেব। মারহাবা বলেন না? এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি কাম শুরু করছি। 1 বছরের মাহফিলের হাদিয়া থুবাইছি একখানো 25 লক্ষ টাকা আমি একসাথে আমার মসজিদে দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। মারহাবা বলেন না? আজকে পর্যন্ত প্রায় 2,55,00,000 টাকা, 2,55,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে মসজিদে। 2,55,00,000 টাকা। ফ্লোরটা হয়েছে চেয়ারম্যান সাহেব, কলামগুলো হয়েছে, ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ছাদের ঢালাই হবে। আমরা ছাদের ঢালাই 1.5 কোটি টাকা লাগবে একতলার ছাদরা ঢালাই দিতে। নিচতলায় বা হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। তো বলি হুজুর আপনি দিলেন 25 আর 2,55,00,000 খরচ করে বাহিরে পাইলেন কো? এই যে রকেটে, নগদে, বিকাশে, মোবাইলে, বিভিন্ন জায়গায় যখন যাই, আপনারা এখনো যখন আইসি 4 এক বেড়ায়
আমার রুমের ভিতরে গিয়া সেটা 500 টাকা কয় যে হুজুর আপনার মসজিদের কথা শুনছি, আপনার মসজিদে 500 টাকা দিলাম, আমি আলগা করে রাখা দিছি মসজিদের 500 টাকা। এই সবাই মিলেমিশে এই মসজিদ আল্লাহর খাস মেহরবানি, শুধু কুমিল্লার ভিতরে না, বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য মসজিদ হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা গিয়া একদিন নামাজ পড়াইবেন, দেখে আইবেন। এত বড় মসজিদ হইতেছে। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করি, এই মসজিদটা আমার একটা স্বপ্ন, অনেক কষ্ট করে আমি মসজিদ আগাইতে আসি। আমি ঘুমাইতাম যাই, ঘুমাইতাম পারি না, আমি খাইতাম গেলে খাইতাম পারি, স্বপ্নে দেখি মসজিদ। আমার বাচ্চাদের চাইতে এই মসজিদের জন্য আমার মায়া লেগে গেছে বেশি। এই মসজিদ আল্লাহ রাসূল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদটাতে যদি কারো মনে মায়া লাগে যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা আপনার এই বিশাল মসজিদে আমি ইনশাল্লাহ দিতে চাই, 100টা টাকা, 10টা টাকা, অন্তত 2টা টাকা দিয়ে হইল আপনি শরীক থাকেন যে এই নাগাইশের মসজিদে আমিও 2 টাকা দিয়ে শরীক হয়েছিলাম, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসেননি কেউ যে হুজুর 1000 টাকা? এক ভাই, আমি তো বলার আগেই আমার কাছে 500 টাকা দিছে, মাশাআল্লাহ। আমার আরেক ভাই ইনশাআল্লাহ দিতেছেন। সবাই মিলে একটা লোকও খালি যাইয়েন না, একটা লোকও খালি যায় না। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আমারই দিতেন না। আমার আল্লাহ অনেক দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মেম্বার সাহেব নগদ 500 টাকা দিছে। আমার এক ভাই উনি নগদ 200 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন লোকও খালি যাইয়েন না, আমি আপনার। মাশাআল্লাহ। আচ্ছা, কি নাম তোমার? সুমন। ওই যে পা তার হারিয়ে ফেলেছে, আমার কলিজার টুকরা সুমন, সে মসজিদে গিয়া 2000 টাকা দিয়ে আসবে, দেখাও আসবে। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার 2 ভাই মিলে 200 টাকা 200 টাকা করে 400 টাকা দিয়েছে। আপনি 2টা টাকা দেন, গরিব হবেন না ইনশাআল্লাহ। ও মাশাআল্লাহ। আমার আরেক ভাই সোনারামপুরের, উনিও ইনশাআল্লাহ 200 টাকা দিচ্ছেন। আল্লাহ যেন কবুল। ডাক্তার সাহেব, সবাই মিলে আমরা মসজিদটা দাঁড় করাই, এটা বিশাল একটা মসজিদ, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সবাই মিলে এখন দোয়া করব। আসেননি আমার ছেলেরা আসতেছে, যদি 2টা টাকাও পারেন অন্তত 2টা টাকা দিয়ে, এক ভাই 1000, আরেক ভাই 100। মাশাআল্লাহ। আমার মিজান ভাই এই মাদ্রাসার শিক্ষক, উনি দিচ্ছেন 100 টাকা। যাও বিসমিল্লাহ বলে 2টা টাকা দেন, একজনও খালি যায় না, 2টা টাকা দিয়ে শরীক থাকেন। তদও কইতেন পারবেন আমি মসজিদে 2টা টাকা দিছিলাম, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। 2 টাকা নাই, 2টা টাকা নাই হাতে, দিছেন 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন যে দিছে। উঠো না, সবাই বসো। আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কলিজার টুকরা 200 টাকা, আরেক ভাই 200 টাকা, মাশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব এটার সাথে লাগিয়ে থাকা লাগবে, যেহেতু ওনার ইউনিয়ন। যে কোনোভাবেই হোক একটা ভবন পাইয়া গেলে মাদ্রাসার অভাব দেখবেন থাকবে না। আর আল্লাহ আল্লাহ করে যদি 4 তলা ভবনটা পাইয়া যায়, তাইলে দেখবেন একেবারে এক ভবনে পুরো মাদ্রাসা ঢুকে যাবে ইনশাআল্লাহ। অন্তত 12টা রুম পাবে, 3-4-12, তাইলে অনেক ফায়দা হবে। 12 রুমগুলো অনেক স্ট্যান্ডার্ড, বড় মানের। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এবং চেয়ারম্যান সাহেবের কথার মাধ্যমে উনি যেন লাইগা থেকে আদায় করে আনতে পারে, এটা ওনার ইউনিয়নের জন্য একটা ক্রেডিট, এই জনগণের অনেক উপকার হবে। আল্লাহ যেন কবুল করে, চেয়ারম্যান সাহেবের জন্য সুস্থতার সাথে এই খেদমতটুকু আঞ্জাম দিতে পারে, সবাই কোনা আমিন। এবং এমপি সাহেবকেও যেন আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ যেন সুস্থতার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতি হাতে সফরদ হয়ে গেলাম, তুমি মাওলা আমাদের সবার জামিনদার হয়ে যাও। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে নাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার আসাতাজায়ে কিরাম যারা, সবাইকে তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। অনেক ওলামায়ে কেরাম দৌড়ে দৌড়ে মাহফিলে হাজির হয়ে গেছে। ও মাওলা রব্বে করিম, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার কলিজার টুকরা যুবক যারা দ্বীনের খাদেম বানাইয়া দিও, আমার মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দিও, আমার মা বোন যারা পর্দার আড়ালে আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ, এই মাদ্রাসার সম্মানিত প্রভাষক সাহেব, আয় আল্লাহ জনাব মনসুর ভাই, ওনার একটা মেয়ে অসুস্থ, আয় আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। এই এলাকার মাটির নিচের কবরে তুমি মাওলা আর আযাব দিও না। ও মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ এই এলাকার মুরব্বী হাজী সাহেব আল্লাহ দোয়া চেয়েছেন, ওনার মনের ন্যাক আশাগুলো পূরণ করে দাও। আমাদের এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান, সবাইকে দ্বীনের খাদেম হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মানুষের অন্তরে ভালোবাসা পয়দা করে দাও। এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, খাস করে মাবুদ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করে রাখো। কাফের বেদিন দিয়া তুমি আল্লাহর মাইর খাওয়াইও না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। মাওলা গিয়াসউদ্দিন হুজুর আজকে দুনিয়াতে নাই, আয় আল্লাহ ওনার কবরটার জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রোহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।